হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার 3 মাসের বেবিকে কি করে অয়েল ম্যাসাজ দিই। তো সবাই জানে যে অয়েল ম্যাসাজ বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল, এটা ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে। আমি আমার বেবিকে অয়েল ম্যাসাজ দেওয়ার জন্য কোকো বেবি অয়েল সেটাই ইউজ করি, এটা ডক্টর প্রেসক্রাইবড। এখনকার দিনে ডাক্তাররা সাধারণত কি হয়, সর্ষের তেলটা ইউজ করতে না করে, কারণ সর্ষের তেলটা খুব হেভি হয়। তো আমাকে এটাই ডাক্তার লিখে দিয়েছিল, আমি এখন এটাই ইউজ করছি। বড় হলে দেখবো অন্য কোনো অয়েল স্যুট করে কিনা। তো 21 দিন পর্যন্ত ফার্স্ট অফ অল আমি বেবির গায়ে কোনো রকম তেল, সাবান, শ্যাম্পু ইউজ করিনি, স্পঞ্জ করে নিতাম। 21 দিনের পর থেকে আমি এই তেলটা ইউজ করছি। তো প্রথমে আমি যেটা করি, হাতে কিছুটা তেল নিয়ে বেবির পেটে বা বুকের পোর্শনটাতে আগে দিই, আর পেটটাকে খুব ভালো করে ম্যাসাজ করি। তোমরা দেখছো আমি নাভির চারপাশটাতে ক্লকওয়াইজ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করছি। এই ম্যাসাজ টেকনিকটা আমাকে একজন ডক্টরই দেখিয়ে দিয়েছে। ওর একটু গ্যাসের প্রবলেম হচ্ছিল, ও একটু ঘুমের মধ্যে উসকুস উসকুস করতো। তো তখন আমাকে ডক্টর বলেছিল যে যেহেতু বাচ্চারা এখনও মুভমেন্ট করতে শেখেনি, তো ওদের গ্যাস পাস হয় না, তাই জন্য এরকমভাবে পেটের চারপাশে যদি আমরা ম্যাসাজ করি তাহলে গ্যাস রিলিফ হবে আর ওদের ডাইজেশনেও হেল্প হবে। তো এই জন্য আমি সবসময় তেল দিয়ে এরকমভাবে 3টে ফিঙ্গার দিয়ে বা 4টে ফিঙ্গার দিয়ে ক্লকওয়াইজ এবং কয়েকবার অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করি। তো এতে ওদের অনেকটা নাকি হেল্প হয়। এরপর আমি হাতে আরও বেশ কিছুটা তেল নিয়ে নিই, তারপর হাত এবং পাগুলোকে সার্কেল করে, মানে গোল গোল করে কিছুটা মুচড়ে, বাট অবভিয়াসলি বেশি জোরে প্রেশার দিয়ে না, আস্তে আস্তে সার্কেল করে ম্যাসাজ করি। মানে বেশ গোল গোল করে ম্যাসাজ করি, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। দেখতেই পাচ্ছ আমি 2 হাত দিয়ে বেশ গোল গোল করে সার্কেল করে ম্যাসাজ করছি। আর এই ম্যাসাজ টেকনিকগুলো সবগুলোই আমাকে ডাক্তারই শিখিয়ে দিয়েছিল, কারণ আমি জানি বাচ্চাদের হাড়, বাচ্চাদের স্কিন সব কিছুই খুব ডেলিকেট। তো আমি খুব ভয় পেতাম, আর আমি উল্টো দিকে কোনো ম্যাসাজ আন্টিকে দিয়ে ম্যাসাজ করাতেও চাইতাম না। তো আমি ডক্টরকে জিজ্ঞেস করার পর ডক্টরই আমাকে এই টেকনিকগুলো দেখিয়ে দিয়েছিল এবং বলেছিল সবসময় সফট হ্যান্ডেডলি করতে। তো আমি খুব বেশি প্রেশার দিই না, আস্তে আস্তে করে এরকমভাবে গোল গোল করে হাতটা ঘুরিয়ে, দুটো হাতকে আমি দুদিকে ঘোরাচ্ছি, দেখতেই পাচ্ছ। এভাবে আমি হাতটা পাটা ম্যাসাজ করে নিই, এবং এই হাতটা পাটা ম্যাসাজ করার সময় আমি বেবির সাথে কন্টিনিউয়াস কথা বলতে থাকি, গান করি, ছড়া বলি, যাতে ও আমার সাথে ইন্টারাক্ট করে, আমাকে দেখে ও যাতে ও বোর না হয় বা কান্নাকাটি না করে। এতে কি হয়, বেবির সাথে তোমার একটা ভালো বন্ডিং তৈরি হয়। এবার দেখো আমি হাঁটুটাকে পেটের কাছে এনে একটা ব্যায়াম মতন করাচ্ছি, এক্সারসাইজ করাচ্ছি। এই এক্সারসাইজগুলো আমাকে ডক্টর দেখিয়ে দিয়েছিল গ্যাস রিলিফের জন্য। প্রত্যেকটা এক্সারসাইজ আমি চেষ্টা করি 10-20 বার করে করানোর। তো প্রথমে এরকমভাবে করাই, তারপরে হাত আর পাটাকে, উল্টো দিকের হাত এবং পাটাকে ক্রসের মতন করে একবার এই পাশে এবং একবার ওই পাশে আমি এরকমভাবে করাই। এগুলোকেও আমি 10 বার 20 বার করে, কখনো আবার 2টো সেট বা 3টে সেট করানোর চেষ্টা করি। কারণ ওর যে গ্যাসের প্রবলেমটা হচ্ছিলো, সবসময় মোচড়ি করতো, উসকুস করতো। তো ফার্স্টে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। তো ডক্টর দেখানোর পরে বললো এটা গ্যাসের জন্য হচ্ছে। তো এই এক্সারসাইজগুলো করানোর পর এখন ওই ব্যাপারটা অনেকটা নর্মাল আছে, ও এখন অনেকটা রিল্যাক্সভাবে ঘুমায়। তো সেই জন্য এক্সারসাইজগুলো আমি এই স্নানের সময় রেগুলারলি করাই। আর আরেকটা জিনিস আমরা যেটা বুঝতে পারি না, যে এই যে এক্সারসাইজ করাবো, অয়েল ম্যাসাজ করাবো, এটার পারফেক্ট টাইমিং কখন। তো তোমরা যখন বাচ্চাকে ফিড করাবে, ব্রেস্ট মিল্ক খাওয়াও চাই, ফর্মুলা মিল্ক খাওয়ানোর ঠিক 20 to 30 মিনিট পর তোমরা এই ম্যাসাজটা দেবে। নয়তো কী হয়, বাচ্চা যদি খাওয়ানোর সাথে সাথে ম্যাসাজ করা হয় তাহলে বাচ্চা দুধ তুলে ফেলে, আর যদি অনেক দেরি হয় তাহলে বাচ্চা খিদের জন্য কান্না করে। তাই দুটো ফিডিংয়ের মাঝখানে তোমরা বেবিকে এই সুন্দর করে অয়েল ম্যাসাজটা দিয়ে দেবে। আমি ওকে যে ছোট্ট কাজলের টিপটা পড়াই, যেটা আমি বাড়িতে তৈরি কাজল দিয়েই পড়াই, সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেটাও আমি তেল দিয়ে প্রতিদিন রিমুভ করে দিই ওই জায়গাটাকে। আমি ওই কাজলের ওপর কাজল পড়াই না, তেল দিয়ে সুন্দর করে রিমুভ করে তারপর আবার আমি নতুন করে প্রত্যেকদিন কাজল পড়াই। আর মুখে যখন তেল দিই, আমার বেবি খুব রাগ করে, জানি না কেন, মুখে তেল দিলেও কাঁদতে থাকে, তাই আমি সবার লাস্টে ওর মুখে তেল দিই। আর অনেকেই দেখেছি, পুরোনো দিনের ঠাকুমা দাদি যারা আছে তারা বলে থাকে যে বাচ্চার নাক খুব জোরে টানতে হয়, তাহলে বাচ্চার নাক শার্প হয়, চোখা হয়। তো আমি এই জিনিসটাতে একদম বিশ্বাস করি না। আর আমি জানি সায়েন্টিফিক্যালি এটা সম্ভব নয়, যে আমি যদি নাকটাকে টানতে থাকি, চোখটাকে টানতে থাকি, তাহলে সেটা চোখা হয়ে যাবে বা লম্বা হয়ে যাবে। তাই আমি কখনও জোরে বাচ্চার নাককে তেল দিয়ে টানি না। আমি রিকোয়েস্ট করব আপনারাও কেউ এরকম করবেন না। এতে ওদের অবভিয়াসলি কষ্ট হয়, এবং তারপরে ওদের যে নোজের যে কার্টিলেজ যেটা আছে আর কি, নোজ ব্রিজ, সেটা ড্যামেজ হতে পারে। ওদের খুবই ডেলিকেট স্কিন, ডেলিকেট হাড়। তো সবসময় লাইট হ্যান্ডেডলি ওদেরকে অবভিয়াসলি হালকা হাতে আমাদেরকে
মাসাজ দিতে হবে যাতে ওদের কোনো রকম ব্যথা না লাগে। আমরা অবভিয়াসলি এটা ওদের বেনিফিটের জন্য করছি, ওদের কোনো রকম কোনো উল্টো এফেক্ট হোক সেটা আমরা চাই না, সাইড এফেক্ট আমরা চাই না। আমি পায়ের তলায় খুব বেশ কিছুক্ষণ ঘষে ঘষে মাসাজ করি, এতে বেবি রিল্যাক্স থাকে, বেবির ঘুম ভালো আসে। এবং আরেকটা জিনিস, বেবিকে মাসাজ করার পর বেবিকে উল্টো করে আমি শুইয়ে দিই, এটাকে টামি টাইম বলে। এটা দিলে বেবির ঘাড় খুব তাড়াতাড়ি শক্ত হয়, বেবির ডাইজেশন খুব ভালো হয় এবং বেবিরা খুব তাড়াতাড়ি করে কী হয় ক্রলিং শেখে, মানে হামাগুড়ি দেওয়া শেখে। এটা করা অবশ্যই উচিত। এটাও আমাকে ডক্টর সাজেস্ট করেছে, উনি আমাকে দেখিয়ে দিয়েছেন কীভাবে বেবিকে উল্টে শোয়াতে হবে। সবসময় একটা কাত করে আমি রাখতাম ঘাটটাকে আগে, বাট ও এখন একা একাই ঘাটটা উঠানো শিখে গেছে। তো ওর বয়স অনুযায়ী ও খুব তাড়াতাড়ি ঘাড় উঁচু করা শিখে গেছে। আমি ওকে উল্টো করে আস্তে আস্তে পিঠে হালকা হাতে মাসাজ দিই। তো যতক্ষণ চেষ্টা করবেন 2-2.5 মিনিট মতন রাখার, বাট এত ছোটো বাচ্চা অতক্ষণ থাকতে চায় না, কান্না করে। তাই আমি ওই যতক্ষণও থাকে তারপর তুলে নিই, তারপর আবার একটু শোয়াই। টোটালি আমি 5 মিনিট মতন টামি টাইম নেওয়ার চেষ্টা করি। তো এই ছিল আজকের ভিডিওটা। আর হ্যাঁ, বেবির পায়ের তলায় অবশ্যই চেষ্টা করবেন বুড়ো আঙুল দিয়ে ম্যাসাজ করার, এতে বেবিদের ঘুম ভীষণ ভালো হয়। আর আমরা কখনোই বেবিকে মাসাজ দেওয়ার সাথে সাথে বেবিকে স্নান করাবো না। আমরা যখন অয়েল ম্যাসাজ করি তো তখন কি হয়, আমাদের বেবির যে টেম্পারেচার সেটা অনেকটা গায়ে বেড়ে যায়। আমরা ম্যাসাজটা জোরে জোরে ঘাতে ঘষে ঘষে করে থাকি। তো সাধারণত ঘষাঘষির ফলে মানে টেম্পারেচার ইনক্রিজ হয়, গাটা গরম হয়ে যায়। তো তারপর যদি সাথে সাথে আমরা জলে বাচ্চাদের স্নান করাই, সাধারণত ওদের ঠান্ডা লেগে যায়, আর প্লাস তেলটাও খুব ভালোভাবে অ্যাবজর্ব হয় না। তাই তেল মাখিয়ে চেষ্টা করবেন 10-15 মিনিট রেখে দিতে, তাতে বাচ্চাদের গায়ে তেলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। আমি সাধারণত তাই করি। মাঝে মাঝে আমি ওকে হালকা রোদে শুয়ে রাখি, তাতে ওর বেশ আরাম লাগে। আর ডাক্তারও তাই বলেছে, সেমি শেড এরিয়াতে যাতে চোখে রোদ না পড়ে সেইভাবে ওকে তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে, অল্প কিছুক্ষণ, যাতে ওর গাটা বেশ গরম থাকে আর তেলটাও সুন্দর অ্যাবজর্ব হয়ে যায়। তারপর আমি ওকে স্নান করিয়ে নিই, স্নান টান করিয়ে সুন্দর করে রেডি করিয়ে দিই। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন এবং আমাকে অবশ্যই মোটিভেট করবেন এরকম আরও ভিডিও বানাতে। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।